হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো, আমি গিয়েছিলাম আমাদের এই বাঁশবেড়িয়া ডানলপ ঘাটে রাম মন্দির। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে রাম মন্দির দর্শন করাবো। এই যে আমি এদিক দিয়ে এসছি, এটা হলো ত্রিবেণী, আমাদের বাড়ির সামনে দিয়ে যে রোডটা গেছে, আর এই দিকে চলে যাচ্ছে চুচুড়া ব্যান্ডেল এইটা। আর ডানলপ ঘাট এই আমার উল্টো দিকেই ডানলপ ফ্যাক্টরির মানে পাঁচিলটা আর কি। আর ডানলপ ঘাট আছে, ওখানে ঘাটের আগেই এই মন্দির। অসাধারণ দেখো, ওপরে একটা মানে মেন গেটটা আর কি, ওপরেই একটা মহাবীরের মূর্তি করা আছে, ভারী সুন্দর। আর দুপাশে দুটি সিংহ, মানে সিংহ দুয়ার যেরকম হয় এই রকম। রোজ যখনই যেতাম ভাবতাম এটা হয়তো আশ্রম, এখানে ঢোকা যায় না বা কিছু। তা একজনকে জিজ্ঞেস করতে বললো না, যাওয়া যায়। সেই জন্যে ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি নিজেও দর্শন করে আসি, তোমাদেরকেও দর্শন করাই। এই দেখো মদনমোহন ভগবান মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। তা ওই গেটটা ভেজানো দেখে আমি আবার ওখানে একটি মাসি বসেছিল, জিজ্ঞাসা করলাম যে মাসি দরজা বন্ধ এখনও? বললো না না, খোলা আছে, যাও। বলে দরজার কাছেও একজন দাদা বসে আছে, ওনাকে জিজ্ঞেস করতে বলে আমি এখানে বসে আছি কেন, ওই গেটটা খোলা থাকলে কুকুরগুলো ঢুকে যায় ভেতরে, সেই জন্যে আমি এখানটা বসে থাকি। আমি বললাম ও, অনেকে তো খুলে রেখে ঢুকে যায়। আমি ওনার সঙ্গে কথা বলে এই যে গেট খুলে ঢুকবো ভেতরে। এই দেখো ভেতরটা ঢুকেই সামনে এখানে একটা বেল গাছ আছে বাঁধানো, তারই পাশে দেখলাম ওইখানে আছি, দেখি ওখানটা কি বলে। আবার এই দিকটা তাকিয়ে দেখি সেই টেরাকোটার কাজের মতো মন্দিরটার গায়ে। আর এই যে মেন মন্দিরটার চূড়াটা ওখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি তোমাদের ভেতরে গিয়ে ভালো করে দেখিয়ে দেব। অনেকগুলো মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরই এরকম একটা করে চূড়া করা রয়েছে। এই দেখো মন্দিরটার গায়ের কাজগুলো দেখো। আর এই যে বেলগাছের পাশের এই মন্দিরটা এসে দেখি এখানে একটি শিবলিঙ্গ সাদা বেদি মতো করা রয়েছে, তারই পাশে মানে তারই ওপরে শিবলিঙ্গ, আর এক পাশে আছে নন্দী মহারাজ, আর এক পাশে একটা গণেশের ছোট পাথরের মূর্তি রাখা আছে। আর এই বেলগাছটা নতুন পাতা গজিয়েছে, তার মধ্যে বেলগুলো ধরে আছে, বেশ ভালো লাগছিল দেখতে। তাহলে চলো এই গেটটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এই যে চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি ঠাকুর আছে। এই ভেতরের ওই মন্দিরটার গায়ে এরকম করা, আর পুরো শান্ত নিলিবিলি একটা গান বাজছে, ঠাকুরের গান বাজছে, কেউ নেই। এত ভালো লাগছিল ঢুকেই, মানে মনটা ভেতরটা প্রবেশ করেই মনটা ভরে গেল করে। কিন্তু এই যে সব গ্রিলগুলো তখন দেয়া ছিল, তার মাঝখান দিয়েও চলো তোমাদেরকেও দর্শন করাই। প্রথমেই আছে এখানে রাধাকৃষ্ণ। রাধার পাশে আছে প্রভু জগন্নাথ দেবের একটি মূর্তি, আর সামনের দিকে রাখা আছে বালগোপাল। এই দেখো ভারী সুন্দর মূর্তিটা, মানে বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিষ্কার করে রাখা আছে। আর এই যে পুরো এদিক থেকে এরকম বারান্দার মতো ঘুরে ওইদিকে আবার আমার পিছন দিকেও আছে, চলো তোমাদের পরপর দর্শন করাই। অনেকগুলো মন্দির এখানে। আর এই যে এখানে আছে সিদ্ধিদাতা গণেশ, ওই মার্বেল পাথরের সব বেদি করে ওপরে মূর্তিটা রাখা আছে। আর পিছন দিক দিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে পিছনটা গার্ড করা রয়েছে, তাতে দেখতেও ভারী সুন্দর লাগছে। এই দেখো আসলে গ্রিলগুলো দেয়া ছিল তো ভালোভাবে, মানে কোন দিকটা দিয়ে নেব সেটা ডবল করে গ্রিল দেয়া ছিল। আর এইখানে ধূপবাতি দেওয়ার জায়গা, অনেকগুলো এরকম স্ট্যান্ড দেখলাম রাখা আছে ধূপবাতি জ্বালানোর জন্যে। আর এই দেখো এইখানে একটা পাথরে মানে চরণ করা রয়েছে, পাথর দিয়েই কাটিং করে চরণ করা আছে। এবার চলো ভিতরে দেখি। এই দেখো যার নামে এই মন্দির রাম মন্দির, ওনারই এইখানে পাথরের বেদির ওপর উনি প্রতিষ্ঠিত। রাম, সীতা, লক্ষ্মণ আর মহাবীর তো থাকবেই ওখানে, হনুমানজি। এই যে সাদা শ্বেত পাথরের মূর্তিগুলো অসাধারণ সুন্দর, খুব সুন্দর মূর্তিগুলো, মুখশ্রীগুলো এত সুন্দর। এই যে এইটাকে রাম মন্দিরই বলে সবাই, আর সেই রামেরই মূর্তি দেখো এগুলো, রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি। ওই পাথরের বেদির ওপরেই বসানো, আর প্রত্যেকটা ঠাকুরেরই পিছনে ওরকম কাপড় দিয়ে করা। চলো পাশেরটা দেখা যাক পাশে কি রয়েছে।
ওই গেটটা বন্ধ আছে। এই গেটটার মানে ভেতরে ওই মহারাজজিরই একটি মূর্তি ছিল, ওই যে ফাঁকাটা ছিল ওখান থেকে আমি একটুখানি দেখার চেষ্টা করছিলাম, তো যেটুকু বুঝতে পারলাম আর কি, ওই মহারাজজির মূর্তি আছে। এই দেখো এখানে আর একটা এরকম ধূপবাতি জ্বালার জায়গা আছে, ভারী সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর এইখানে দেখলাম এখানে ওই নিচের ছোট গ্রিলটা দেওয়া, গেটটা ভেতরের গেটটা খোলা, মহাবীরের একটি মূর্তি। আর বললাম না এত ভালো লাগছিল, যেহেতু ওই যে গানটা বাজছিল আর কেউ নেই, কোনো লোকের হইহুল্লো নেই, কোলাহল নেই, সাদা পাথরের পুরো মন্দির, শান্ত সিদ্ধ একদম গঙ্গার ধারে। এই দেখো এইখানেও রয়েছে একটি এরকম চরণ করা, আর এইখানে এই যে গুরুমূর্তি করা রয়েছে, ভারী সুন্দর। তোমরাও এসো। এটা হাওড়া থেকে যে কাটোয়া লাইন, কাটোয়া ধরে বাঁশবেড়িয়া নেমে ওখানে টোটো ধরে বললেই হবে ডানলপঘাট রাম মন্দির যাব, বললে টোটোওয়ালারা নিয়ে চলে আসবে। হুগলি থেকেও অটো আসছে, চুচুড়া স্ট্যান্ড থেকে অটো আসছে। আর এই গুরুর পাশেই রয়েছে সরস্বতীর একটি মূর্তি, এটাও দেখো কি সুন্দর, সাদা পাথরের সরস্বতীর মূর্তি। এই যে খুব সুন্দর মুখশ্রী মূর্তিটা, খুবই সুন্দর। এই দেখো এইটা একদম মেন এটা। আর এই যে বাগানটা পুরো পরিষ্কার, একদম ঘাস মানে সবুজ ঘাস, সুন্দর, কোনো আগাছা নেই, কিছু নেই, একদম পরিষ্কার। আর ওই যে ছোট ছোট ওগুলো হলো সমাধি মন্দির, ওরমভাবে করা রয়েছে, গুরুজিদের যে সমাধি মন্দির হয় ওই রকম করা আছে। আর এই যে এই পাশের এই মন্দির কটা তোমাদের দেখালাম, আমি নিজেও দর্শন করলাম। এবার ওই পাশেও মন্দির আছে, আরও ওই পাশে কটা আছে, এই যে এইখানে। চলো এটাই দেখা যাক। এই যে দেখো না গ্রিলগুলো এরমভাবে দেয়া যে মানে দেখাতে একটু অসুবিধা হচ্ছিল, তাও আমি চেষ্টা করেছি তোমাদের দর্শন করানো। এটাও একটি গুরুর মানে মূর্তি করা আছে, তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। এই যে চলো এর পাশেরটা দর্শন করি, কী ঠাকুর রয়েছে। আমি তো এর আগে কোনো দিন যাইনি এখানে, আমিও নতুন। আর এই দেখো পাশে আছে লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণের সামনেই আছে সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি, পাথরের বেদির ওপরে লক্ষ্মীনারায়ণ বিরাজমান। আর এই দেখো আরও আছে মূর্তি এখানে, দুপাশে দুটি। এই পাশেরটা আছে মহাবীর। এই যে মানে সেই বেদিটা এরকম ধাপে ধাপে করা, তারই ওই ধাপে একটা করে ধাপে বসানো। আর এই পাশে আছে নারায়ণ, যেহেতু আছে গরুর দেব, এক পাশে মহাবীর, এক পাশে গরুদেব, মাঝখানে সিদ্ধিদাতা গণেশ, তার ওপরে লক্ষ্মীনারায়ণ। কি সুন্দর লাগছে বলো। এই যে এইটা এই দিককার শেষ মন্দির, তারপর আবার ওই ঘুরে গিয়ে ওই দিকে রয়েছে, ওই যে ওই দিকেও দেখো, ওই যে দেখা যাচ্ছে। চলো এই বারান্দা দিয়েই আমি যাব। আর এরকম এইদিকেও একটা ঘন্টা লাগানো আছে, ওদিকেও একটা ঘন্টা লাগানো আছে। চলো এই বারান্দা দিয়ে ওদিকে যাব। সেরকম বেরোনো হচ্ছে না আমার, তবে আমি ভিডিও আসবে আমার চ্যানেলে, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি অনেক দিনই ভিডিও দিতে পারিনি, তার জন্যে আমি ক্ষমাপ্রার্থী। আমি বেরোতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল, আর আমার হাজব্যান্ডেরও খুব শরীর খারাপ, সেই জন্য অনেক দিন বেরোনো হয়নি। সেই জন্যই এইখানেই আমার পাশেই এই এত সুন্দর মন্দির ছিল, সেটাই তোমাদের দর্শন করালাম। দর্শন করো, আশা করি খুব ভালো লাগবে। এত সুন্দর, তোমরাও এসে ঘুরে যেও। যারা বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির আসছো, রাজহাট আসছো, তারা একই দিনে এগুলোও ঘুরে যেতে পারবে। আর এই দেখো বারান্দার আর এক প্রান্তে প্রথমেই আছে শিব মন্দির, মানে শিবলিঙ্গ। এখানে ওপরে একটা ঘট বাঁধা আছে, যেটা দিয়ে জল পড়ে আর কি। এই যে শিবের পাথরের যে শিবলিঙ্গটা খুবই সুন্দর, একটা পাথরের সাপ মানে লিঙ্গটার সঙ্গেই, শিবের সঙ্গেই ওটা করা রয়েছে। আর সামনে এটা রয়েছে গণেশ মূর্তি, একটা কালো পাথরের গণেশ মূর্তি। চলো দেখা যাক তার পাশে কি আছে। এই দেখো এই পাশে আছে
বৈষ্ণব দেবী, মানে মাতাদি যেটাকে বলা হয় সেটা বলি। এটাও ভারী সুন্দর, মাথায় ওড়না ফোড়না দেয়া, চুনরি দেয়া, সাদা শ্বেত পাথরের মূর্তি, এটাও খুব সুন্দর। এই যে ওপরে কটা ফটো লাগানো আছে ঠাকুরের, আর সব ঠাকুরের পিছনেই ওই কাপড়টা, বেশিরভাগই ওই অরেঞ্জ কালারের কাপড় দিয়ে করা রয়েছে। যে এরকমই পরপর সব মন্দির। এই দেখো, চলো এটাই দেখি। এটাই দেখো ভোলে মহেশ্বর, কি সুন্দর অসাধারণ মূর্তিটা, ধ্যানমগ্নে বাবার মূর্তি, সাদা শ্বেত পাথরের, কি সুন্দর মূর্তিটা দেখো, খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরাও এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে চলো এবার পাশেরটা দর্শন করা যাক, পাশে কি আছে। অনেকগুলো ঠাকুরের, মানে একই জায়গায় এলে এতগুলো ঠাকুরের দর্শন হবে। এই দেখো, এইটা হলো তিরুপতি। এই যে তিরুপতি বালাজির যে মূর্তি সাউথের ওইদিকে, সেই মূর্তিও এখানে রাখা আছে, কালো পাথরের মূর্তি, এটাও ভারী সুন্দর। কিন্তু এটার পিছন দিকে কোনো কাপড় দেয়া নেই, দেখো এটা এমনিই রাখা আছে, খুব সুন্দর। এই যে পুরো মূর্তিটা, আর বেশ বড় সড়ো মূর্তিটা, মানে ছোট্ট না। বললাম না সব দরজাগুলো দেয়া ছিল বলে তোমাদের ভালো করে হয়তো পুরো করে দেখাতে পারিনি, ওরই ফাঁক থেকে আমি নিজে দর্শন করেছি, তোমাদের করালাম। তোমরা দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগলো। আর এখানে মহারাজজির, মানে গুরুজির একটা ফটো রাখা রয়েছে। এই দেখো, এই এতগুলো মন্দির, মানে এপাশে বারান্দা, ওপাশে বারান্দার সামনের দিকে অনেকগুলো মন্দির। চলো এবার একটু এইখানটা নামবো। ওখানেই মাঝখানে একটা তুলসী মঞ্চ করা রয়েছে। আর এই যে পুরো মন্দিরটা দেখো কি সুন্দর। ওই যে বললাম প্রত্যেকটা মন্দিরের একটা করে চূড়া। এই যে মেন মাঝখানের চূড়াটা হলো রামের যে মন্দিরটা করা আছে ওর চূড়াটা, আর এই ধারের এইটা হলো লক্ষ্মীনারায়ণের চূড়াটা। তারপর ওই যে দুটো গুরুজির ওই চূড়াটা আছে, মহাবীর আছে, রাধাকৃষ্ণ আছে, গণেশজি আছে, সব ঠাকুরের এরকম চূড়া করা রয়েছে। আর এই দেখো এগুলো হলো সমাধি মন্দির। এই যে এরকমভাবে অনেকগুলোই করা রয়েছে। আর এইখানে একটা চরণ করা আছে, আর এই পাথরের যে শিবের হয় ওইগুলো রাখা আছে, একটা ত্রিশূল রাখা আছে। এই দেখো মাঝখানটা একটা চরণ করা আছে পাথরে, আর ধারে ওই শিবের পাথরগুলো রাখা আছে। আর এই যে সমাধি মন্দিরগুলো। আর দেখো এরকম দূর থেকে মন্দিরটা কি ভারী সুন্দর দেখাচ্ছে। আর জায়গাটা তো ভারী সুন্দর, কেননা একদম গঙ্গার ধারে, এই যে মা গঙ্গা বয়ে চলেছে ওদিক থেকে, তারই পাশে। আর এইখানে দেখো কি সুন্দর একটা চরণের সামনের দিকে একটা ছোট্ট মহাবীর রাখা আছে, পঞ্চমুখী মহাবীর। চলো গঙ্গাটাও তোমাদের, গঙ্গার ধারটাও দেখিয়ে দিই। এই দেখো ওইটা ডানলপ ঘাট, যেটা ফেরিঘাট আর কি, গঙ্গা পারাপার করা হয় ওখান থেকে। আর এই যে নিচটা এইরকম সব সমাধি এগুলো করা রয়েছে। এখানে ছট পুজো খুব ভিড় হয় ঘাটগুলোতে। আর সবাই দেখলাম ওদিকে বিকালবেলা ঘাটে গিয়ে সব বসেছে, বিকালবেলা গঙ্গার ঘাটে ভারী ভালো লাগে। এই দেখো, তাহলে পুরো মন্দির তোমাদের দর্শন করালাম। চলো এবার আবার আমি বেরোবো। এই যে দেখো একটা মানে কোনো মানে মানুষের কোলাহল নেই, নেই, একদম শান্ত সিদ্ধ, খুবই সুন্দর। আমি তোমাদের মানে রিকোয়েস্ট করবো, যারা এদিকে ঘুরতে বেড়াতে আসছো অতি অবশ্যই এই মন্দির দর্শন করে যেও, খুব ভালো লাগবে। আর এমন কিছুই মানে নয় যে আসতে পারবে না, তা নয়। হুগলি থেকেও অটো আসছে, ব্যান্ডেল থেকে বালির মোড় থেকে অটো, যারা ব্যান্ডেল চার্জ ফাজ আসছো, অনেকেই তো আসো এদিকে ঘুরতে বেড়াতে, অতি অবশ্যই এসে ঘুরে যেও। এই যে ওই যে দূরে সামনের তরুণটা দেখা যাচ্ছে। চলো এবার আমি বাড়ি ফিরবো। আর এই যে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার ওখান থেকেই আমি অটো ধরে নেবো একদম আমার বাড়ির সামনে। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও।
এই যে ওই মাসিরা সব বসে গল্প করছে, ওই যে রাস্তা, ওখান থেকেই আমি ওখানে দাঁড়িয়েই অটো ধরে নেব বাড়ি ফেরার জন্যে। তাহলে আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। এই যে বেরিয়ে গেলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।